আজ অনুষ্ঠিত হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। সেই সাথে অনুমোদন পেয়েছে বাংলাদেশের নতুন বা নবম জাতীয় বেতন পে স্কেল। গেজেট প্রকাশিত হয়েছে কিছুক্ষণ আগে। আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে। আপনাদের সেই বহুল কাঙ্ক্ষিত বাংলাদেশ গ্যাজেটের অন্তর্ভুক্তি হওয়ার জন্য যে আন্দোলন এবং বহুল অপেক্ষার অবসান ঘটিয়ে আজকের এই প্রথম অধিবেশনে বাংলাদেশ সরকার কিন্তু নবম জাতীয় পে স্কেল বাস্তবায়ন করে গেজেট আকারে প্রকাশের করেছে। তো সেই বিষয়টি আমরা আজকের এই ভিডিওতে ক্লিয়ার করব। আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে আসলে পুরো বিষয়টি বুঝতে পারবেন এই গ্যাজেটের অন্তর্ভুক্তির বিষয়টি কতটুকু সত্য এবং কোন কোন প্রসেসগুলো আসলে ফলো করা হয়েছে। তো চলুন আমরা শুরু করব। তার আগে ছোট্ট একটি কথা না বললেই নয়, আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন এবং এই ধরনের ইনফরমেটিভ ভিডিও সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেতে চান, অবশ্যই এই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকন বাজিয়ে অল বাটনে ক্লিক করে রাখুন, যাতে করে পরবর্তী সকল আপডেট সবার আগে আপনি আপনার মোবাইল নোটিফিকেশন পেয়ে যান। তো চলুন শুরু করব। দেখতে পাচ্ছেন আপনারা বাংলাদেশ গ্যাজেটের অন্তর্ভুক্তি হয়েছে নতুন বেতন পে স্কেল। এই সংক্রান্ত যে সকল তথ্য আপনারা হাতে পেয়েছেন এবং ইউটিউবের বিভিন্ন চ্যানেল সহ বাংলাদেশের বিভিন্ন সোশ্যাল মিডিয়া যেমন ফেসবুক, ইউটিউব সহ অন্যান্য যে সকল তথ্য আপনারা হাতে পেয়েছেন সেগুলো নিয়ে আজকের এই ভিডিও। তো দেখতে পাচ্ছেন বাংলাদেশ গ্যাজেট অতিরিক্ত সংখ্যা কর্তৃপক্ষ কর্তৃক প্রকাশিত বৃহস্পতিবার আজ 12ই মার্চ 2026 বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয় অর্থ বিভাগ থেকে বিজ্ঞপ্তি সকল প্রকাশিত হয়েছে। তো আমরা এই যে টেমপ্লেটটি আপনারা দেখলেন আমাদের স্ক্রিনে, সেটা আমরা একটু পরে আসবো। তার আগে আমি আপনাদেরকে একটা জিনিস দেখাতে চাই। এটাই হচ্ছে বেসিক জিনিস বা মূল জিনিস। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যে অর্থ মন্ত্রণালয় আজকে বৃহস্পতিবার 12ই মার্চ 2026 যে তথ্যটি আমাদেরকে নিশ্চিত করেছেন সেটা আমরা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো তারা এখানে স্পষ্ট করে উল্লেখ করে দিয়েছে, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে সরকারি কর্মচারীদের নতুন পে স্কেল নিয়ে নানা ধরনের খবর ছড়িয়ে পড়ছে। কোথাও বলা হচ্ছে সংসদে অনুমোদন হয়ে গেছে, আবার কোথাও বলা হচ্ছে সন্ধ্যাতেই গেজেট প্রকাশ হবে। আপনি যদি ইউটিউবে যান এবং পে স্কেল লিখে সার্চ করেন, এ ধরনের তথ্য কিন্তু আপনি হাজার পেয়ে যাবেন এবং সবগুলোই ফেক। আমি আপনাদেরকে প্রথমে যে গ্যাজেটটি দেখালাম, আপনাদের দেখে মনে হতে পারে সেটি একদম অরিজিনাল, কিন্তু সেটি অ্যাকচুয়ালি ফেক এবং কমপ্লিটলি ভুল একটি গ্যাজেট। এখন পর্যন্ত বাংলাদেশ সরকার এ ধরনের কোনো গ্যাজেট প্রকাশ করে নাই। তবে তারা এখানে দেখেন সংশ্লিষ্ট সূত্রে জানিয়েছে এসব তথ্যের অনেকটাই যাচাইবিহীন এবং বিভ্রান্তিকর হতে পারে, তাই নিশ্চিত তথ্য ছাড়া এসব খবর বিশ্বাস না করার জন্য সকলের প্রতি আহ্বান জানানো হয়েছে। বিশেষ করে সরকারি কর্মচারীদের উদ্দেশ্যে বলা হয়েছে, পে স্কেল সংক্রান্ত যে কোনো সিদ্ধান্ত হলে তা অবশ্যই সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হবে এবং গ্যাজেট প্রকাশের মাধ্যমেই তা কার্যকর হবে। তাই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া অনিশ্চয়তাপূর্ণ বা ভুয়া খবর শেয়ার না করে নির্ভরযোগ্য সূত্র থেকে তথ্য নেওয়ার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা। পে স্কেল নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত বা কোনো নতুন ঘোষণা এলে তা অবশ্যই সরকারি ঘোষণা ও গেজেটের মাধ্যমে জানানো হবে। তাই ভুয়া নিউজে গুরুত্ব না দেওয়ার আহ্বান জানানো হয়েছে সবার প্রতি। তো আমি আপনাদেরকে এতটুকুই বলবো, আপনারা ইউটিউবে বিভিন্ন চ্যানেল যারা সাবস্ক্রাইব করে রেখেছেন এবং যে সকল ভুয়া তথ্য তারা ছড়াচ্ছে, একদম কমপ্লিটলি আমি আপনাদেরকে দেখাইলাম আজকে যে কিভাবে তারা আসলে ভুয়া নিউজগুলো ছড়ায়। প্রথমে যে গ্যাজেটটি আমি আপনাদেরকে দেখাইছি সেটি আসলে কমপ্লিটলি রং এবং ভুল একটি গ্যাজেট, পুরোপুরি এডিট করা। তো আপনারা এই সকল তথ্য থেকে দূরে থাকবেন এবং আপনারা যদি চান অবশ্যই আমরা আপনাদেরকে প্রতিনিয়ত সকল আপডেটগুলো দেওয়ার চেষ্টা করব এবং সবগুলোই অথেন্টিক সোর্স থেকে নেওয়ার চেষ্টা করব। আপনারা পরবর্তী আপডেটটি সবার আগে পাওয়ার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো সঠিক তথ্য সবার আগে পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।